চোখ বন্ধ করলেই আমরা এক নতুন জগতে পা দিই, যেটা বাস্তবে নেই কিন্তু কল্পনায় আছে। ভাবুন তো, যদি একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনি ঠিক সেই স্বপ্নের মধ্যেই আছেন, কিন্তু এবার সব বাস্তব। আপনি উঠতে পারছেন, আপনার প্রিয়জন যারা চলে গেছে তারা আবার ফিরে এসেছে, আপনি লাখপতি নন, কোটি কোটি টাকার মালিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বপ্ন যদি হঠাৎ করে বাস্তব হয়ে যায় তাহলে কি হবে পৃথিবীর? আমরা কি সত্যিই সেটা চাইব, নাকি সেটা আমাদের সবথেকে বড় দুঃস্বপ্নে পরিণত হবে? চলুন আজ এক রহস্যময় ভ্রমণে যাই, যদি আমাদের স্বপ্নগুলো বাস্তব হয়ে যেত। আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক থেমে যায় না, বরং তখনই সবথেকে বেশি সক্রিয় হয় আমাদের সাবকনসিয়াস ব্রেন। রেম স্লিপ নামে এক ধাপে আমাদের চোখ নড়াচড়া করে, আর তখনই জন্ম নেয় স্বপ্ন। স্বপ্ন আসলে কি? এটা একটা মাইন্ড সিমুলেশন। আপনার অতীত, অভিজ্ঞতা, আবেগ, ভয় আর চাওয়া পাওয়ার মিশ্রণ। এক একজনের জন্য স্বপ্ন এক এক রকম। কারো কাছে ওটা মুক্তির জগৎ, কারো কাছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। কিন্তু জানেন কি, স্বপ্ন দেখার সময় আমাদের মস্তিষ্ক মনে করে সব কিছুই বাস্তব। তাহলে যদি স্বপ্নটাই বাস্তব হয়ে যেত? ভাবুন, আপনি রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন আপনি টাইম ট্রাভেল করছেন। পরের দিন সকালে উঠে দেখলেন আপনি সত্যি অতীতে চলে গেছেন। আপনি স্বপ্নে উঠছিলেন, সকালে উঠে দেখলেন আপনি সত্যি উঠতে পারছেন। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন জাগে, কোন স্বপ্নটা বাস্তব হবে? সব, না কিছু বিশেষ? আর যদি খারাপ স্বপ্নগুলো বাস্তব হয়ে যায়, ভয়ানক দানব, ভূত, আগুন, মৃত্যু, তাহলে কি সেটা হবে স্বপ্ন না দুঃস্বপ্ন? বিজ্ঞান কি বলে? আজকের দিনে নিউরোসায়েন্স অনেকটাই এগিয়ে গেছে। লিউসিড ড্রিমিং নামক একটা কনসেপ্ট আছে, যেখানে আপনি স্বপ্নের মধ্যেই বুঝতে পারেন আপনি স্বপ্ন দেখছেন। এমনকি আপনি সেটাকে কন্ট্রোল পর্যন্ত করতে পারেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক্সপেরিমেন্টে দেখা গেছে কিছু মানুষ স্বপ্নের মধ্যেই জেনে যান তারা ঘুমিয়ে আছেন, এবং তারা ইচ্ছে মতো ওই দুনিয়ায় ঘুরে বেড়াতে পারেন। তাহলে কি আমরা একদিন এমন প্রযুক্তি তৈরি করতে পারবো যা দিয়ে আমরা স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারবো? স্মৃতি থেকে 3D রিয়ালিটি তৈরি করা, ভার্চুয়াল ড্রিম ওয়ার্ল্ড তৈরি করা। স্বপ্ন যদি বাস্তব হয়ে যায় তাহলে আমাদের মনে যা চলবে সেটাই চারপাশে হবে। ধরুন আপনি স্বপ্ন দেখলেন আপনি কাউকে হত্যা করেছেন, সকালে উঠে দেখলেন সেটাও ঘটেছে। তাহলে কি আপনি অপরাধী, নাকি আপনার মস্তিষ্ক? এমন হলে সমাজ কী হয়ে চলবে? নতুন আইন, স্বপ্ন আদালত, নাকি মানুষের ওপর লাগানো হবে ড্রিম ট্র্যাকার চিপস? বাস্তব আর কল্পনার সীমা যদি এক হয়ে যায় তাহলে বাস্তব জীবনের গুরুত্ব থাকবে তো? ছাত্ররা পড়াশোনা ছেড়ে দেবে কারণ তারা স্বপ্নেই পরীক্ষায় 100 পেয়ে গেল। মানুষ বেছে নেবে ঘুমিয়ে থাকতে, কারণ সেখানে তারা ধনী, সফল, সুখী। এমন হলে বাস্তবতা ধ্বংস হয়ে যাবে। মানুষ হয়তো নিজের সত্তা হারাবে, আর একদিন আমরা জানতে পারবো না আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি। স্বপ্ন আমাদের সবচেয়ে রহস্যময় ক্ষমতা, কিন্তু সব স্বপ্ন যদি বাস্তব হয়ে যায় সেটা অতটা রোমাঞ্চকর মনে হয়, বাস্তবে সেটা হতে পারে এক ভয়ানক অভিশাপ। তবুও আমরা কি এই প্রযুক্তির দিকে এগোবো, নাকি স্বপ্নকেই স্বপ্ন থাকতে দেব? এখন আমি জানতে চাই, আপনি কি এমন একটা দুনিয়া চান যেখানে স্বপ্নগুলো বাস্তব হয়? কমেন্টে লিখুন আপনার সবথেকে অদ্ভুত স্বপ্ন কী ছিল। পরের ভিডিও দেখতে একদম ভুলবেন না। যদি আপনি ভবিষ্যৎ দেখতে পেতেন তাহলে কি হতো? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ।